এবার দেখো নেক্সট চ্যাপ্টার সমসম্ভব চলক ও তার বিভাজন। দেখো এখান থেকেও যে কয়েকটা এমসিকিউ দেব, আসলে তার মধ্যে দেবে, ওর বাইরে কিন্তু আসবে না। ঠিক আছে, তাই মনোযোগ দিয়ে দেখো। ফার্স্টে বলি, এই চ্যাপ্টারটা গণিতের যে শাখার অংশ, ক্লিয়ার, সেটা কি? সম্ভাবনা। শাখাটা এই কারণে বললাম যে তোমাদের মাইন্ডটা পুরোপুরি সম্ভাবনার দিকে ভিড়ে, মাইন্ডটা। ঠিক আছে, আচ্ছা এবার এই চ্যাপ্টারের মূল কন্টেন্টটা কি? দেখো এক্স এর পরিচয় হচ্ছে একটা সমসম্ভব চলক। ক্লিয়ার, চলক। যখন আমরা অ্যালজেব্রার ক্ষেত্রে ব্যবহার করি তখন বলি চলরাশি। যখন আমরা ব্যবহার করব কার ক্ষেত্রে? সম্ভাবনার ক্ষেত্রে, তখন ওই চলরাশিটাকে বলি চলক। কারণ আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে যদি নির্ণয় করি তাই। ক্লিয়ার, তো এটার নাম কি বলছি? সমসম্ভব চলক। ক্লিয়ার, তো এক্সের নাম তো সমসম্ভব চলক, তো নিশ্চয়ই এক্সের আমরা কি পাবো? মান পাবো। ধরে নাও এক্সের মান 0, 1 বা -1। স্যার -1 পেতে পারি? অবশ্যই, কারণ এক্স তো সম্ভাবনা না। ক্লিয়ার, ও তো একটা চলক, চলরাশির মতন, তাহলে ওর মান নেগেটিভ পজিটিভ পেতে পারি, কিন্তু সম্ভাবনার মান নেগেটিভ পাওয়া যায় না। ঠিক আছে, সম্ভাবনার মান কখনো নেগেটিভ হয় না, 0 থেকে 1-এর মধ্যে হয়। ক্লিয়ার, কিন্তু এক্স যেহেতু সম্ভাবনা না, এটা একটা চলক, তাহলে ওর মান একটা ডিজিট, সাংখ্যীয় মান থাকে ওর। ঠিক আছে, ধরে নাও তার মান আমি লিখছি x1, কিংবা বলতে পারো ওর মান হচ্ছে x2, কিংবা ওর মান হচ্ছে x3, চলছে এরকম। ধরো ওর মান হয় কি xn। কেমন? তাহলে ওর মানগুলো লিখলাম। তাহলে এক্সের মান কি কি হতে পারে? এক্সের মান x1 হতে পারে। তাহলে এক্সের মান, এটা বলতে চাইছি আমি, এক্সের মান হতে পারে কি x1, এক্সের মান হতে পারে কি x2, এক্সের মান হতে পারে x3, এরকম করে চলছে। ওরকম এক্সের মান হতে পারে কি xn। ক্লিয়ার, কারণ এক্সের যে পরিচয় সমসম্ভব চলক। এবার আমরা করি কি, তার সম্ভাবনা বের করি, তার প্রবাবিলিটি বের করি। কেমন? তার প্রবাবিলিটি বের করি। এবার ধরে নাও এই প্রবাবিলিটির মান আমরা পেলাম, এর ক্ষেত্রে ধরে নাও p1, এর ক্ষেত্রে ধরে নাও p2, এর ক্ষেত্রে ধরে নিচ্ছি p3, আর এর ক্ষেত্রে ধরে নিচ্ছি pn। কেমন? মাঝখানে আরও আছে ধরো pn। ক্লিয়ার, তাহলে যখন এগুলোকে আমরা একটা ছকে বন্দি করব, ছকের মধ্যে বন্দি করব বা ছকের মধ্যে লিখব, কীরকম? ধরো এক্সের মান আর ওর রেসপেক্টে কার মান? তার প্রবাবিলিটির মান। কেমন? এক্সের মান তার আন্ডারে প্রবাবিলিটির মান। ধরো এক্সের মান কত? x1। ক্লিয়ার, তো এক্সের মান যখন x1 তখন তার প্রবাবিলিটির মান কত হবে? p1। এক্সের মান যখন x2 তখন তার প্রবাবিলিটির মান কত হবে? p2। এক্সের মান যখন x3 তখন তার প্রবাবিলিটির মান কত? p3। এরকম করে চলছে। এক্সের মান যখন xn তখন তার যে প্রবাবিলিটির মান সেটা কি? pn। তো এই যে আমরা ছকটা পেলাম, এই ছকটাকে বলছি কি এক্স সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন। কেমন? এই যে ছকটা, এই ছকটার নাম কি? তাহলে এই যে ছক, এই ছকটার নাম হচ্ছে এক্স সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন। বলো এ অবধি একদম ওকে কিনা? তাহলে এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। তাহলে কি বললাম? এক্সের পরিচয় সমসম্ভব চলক, এক্সের মান এগুলো হতে পারে। কেমন? এবার ওগুলো মানের জন্য যে প্রবাবিলিটির মানগুলো পাচ্ছি সেগুলোকে একটা ছকে বন্দি করে রাখলাম, আর ওই ছকটাকে আমরা বলছি কি এক্স সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন। এইবার বিষয়টা এটাই যে আমাদের কি কি তথ্য মনে রাখতে হবে এখানে, যে তথ্যগুলো আমাদের এমসিকিউ প্রয়োজন। তো প্রথম যে তথ্য, সে তথ্য হচ্ছে কি এই ছকটাকে সমসম্ভব বিভাজন বলবো, তার কন্ডিশনটা কি, তার শর্তটা কি? ঠিক আছে, তার শর্তটা কি? এই শর্তটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো শর্তটা হচ্ছে প্রবাবিলিটির যে মানগুলো, অর্থাৎ p1, p2, p3, কেমন, ... pn, এই যে প্রবাবিলিটির যে মানগুলো দেখতে পাচ্ছি
তার যোগফল কত হতে হবে? তার যোগফলের মানটাকে 1 হতে হবে। কেমন? যদি 1 না হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো না এটা এক সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন। এবার তুমি বলবে স্যার আপনি যখন বললেন তার উপর কোনো অঙ্ক আছে, তাহলে অঙ্ক করিয়ে দিন। তো একটা অঙ্ক লিখে নাও চটপট। কোশ্চেন লিখো এক্স সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন এফ(x) হয়। কোশ্চেন লিখে নাও সবাই। এক্স সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন এফ(x) হয়। আচ্ছা, আর কি বলেছে? এবং এক্স চলক কেবল দুটি মান, এবং এক্স চলক কেবল দুটি মান x1 ও x2, কেমন? দুটি মান x1 ও x2 গ্রহণ করতে পারে তবে f(x1) প্লাস f(x2), কেমন? f(x1) প্লাস f(x2) এটা সমান কি হবে? ক্লিয়ার? এর 4টে অপশন তোমাকে বলে দিয়েছে। প্রথম অপশন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। হ্যাঁ বলো, হ্যাঁ এটা 2 করে দাও। অপশন বি কি? অপশন বি হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1, লেস দ্যান অর ইকুয়াল টু 1। অপশন সি লিখবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আর অপশন ডি লিখবে 1। ক্লিয়ার? কোনটা কারেক্ট হবে? আচ্ছা, তো চলো আমরা একটু দেখে নিই শর্টকাটে। ধরে নাও আমাকে তো বলে দিয়েছে এক সমসম্ভব চলক, তো এটা হচ্ছে এক সমসম্ভব চলক, আর ওর যে সম্ভাবনা বিভাজন আমার কিন্তু বলে দিয়েছে কি কি x1 আর x2 মানের জন্য, x1 আর x2 মান রয়েছে x এর, তার জন্য কি পাচ্ছি f অফ কত x1, ওর জন্য কি পাচ্ছি f অফ x2। কেমন? এখন তোমরা তো নিজেই বুঝতে পারছো যে এই দুটো যোগফলটা কি হওয়া উচিত। শর্ত অনুযায়ী আমরা প্রবাবিলিটির যে যোগফলটি 1 পাই, তার মানে এখান থেকে আমরা বুঝে যাচ্ছি যে এখান থেকে f অফ x1 আর f অফ x2 ওর যে যোগফল, সেই যোগফলটা কত পাবো? 1 পাবো। মানে অপশন ডি হচ্ছে কারেক্ট উত্তর। ঠিক আছে, তাহলে ওর আন্ডারে আমাদের যে অঙ্কটা দিতে পারে সে অঙ্কটা করে দিলাম। নেক্সট এবার আর কি কি তথ্য তোমাদের মনে রাখতে হবে? নেক্সট মনে রাখতে হবে ই অফ কনস্ট্যান্ট। তো ই অফ কনস্ট্যান্টের উত্তর হচ্ছে কনস্ট্যান্ট। কেমন? ই অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু কী হবে? কনস্ট্যান্ট। নেক্সট কি? নেক্সট হচ্ছে ই অফ এ ইন্টু চলক, এর সূত্র হচ্ছে এ ইন্টু ই অফ এক্স। কেমন? চলো, যখন এটা লিখলাম তখন এর উপর বেস করে আমরা অঙ্ক দেখে নিই। তো লিখবে এবার অঙ্ক নাম্বার 2। কোশ্চেন লিখবে সবাই। ই অফ 10x, ই অফ 10x, ক্লিয়ার? এটা ইকুয়াল টু কী হবে? 4টে অপশন দিয়েছে। ফার্স্ট অপশন 10 প্লাস ই অফ এক্স, 10 প্লাস ই অফ এক্স। অপশন বি লিখবে 10 ইন্টু ই অফ এক্স, 10 ইন্টু ই অফ এক্স। অপশন সি কি দিয়েছে? ই অফ এক্স। আর অপশন ডি দিয়েছে 10 মাইনাস ই অফ এক্স। ক্লিয়ার? এখন তোমরাই বলো ই অফ কনস্ট্যান্ট ইন্টু চলক, এটা মানে কি? কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসে, ঠিক কি না? তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট উত্তর। তাহলে এখান থেকে সেটা পেয়ে গেলাম আমরা। আচ্ছা, নেক্সট কি? নেক্সট জানতে হবে ভার অফ কনস্ট্যান্ট। যেমন এখানে ই অফ কনস্ট্যান্ট ছিল না,
তো var of constant ইকুয়াল টু কত 0। আর জানতে হবে var of a ইন্টু এক্স কেমন, এর সূত্র হচ্ছে a স্কোয়ার var x, a স্কোয়ার var x কেমন, এটা অনেক সময় এটাই কিন্তু তোমাদের এমসিকিউ আকারে দেয়। ক্লিয়ার? এগুলো কিন্তু এমসিকিউ আকারে ডিরেক্ট দেয়। আচ্ছা, আর কি জানতে হবে? লাস্ট আর একটা তথ্য জানতে হবে, সেটা হচ্ছে var x এর ফর্মুলা ই অফ এক্স দিয়ে। তাহলে সূত্র হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার কেমন। আর একটা লাস্ট রয়েছে, এটা লাস্ট সমক পার্থক্য। তাহলে সমক পার্থক্যর সূত্র কি? রুট ওভার var x। ক্লিয়ার? ব্যাস, এই হচ্ছে আমাদের মূল সূত্র। এর বাইরে কিন্তু আর কোনো ফর্মুলা আমাদের লাগবে না এমসিকিউ এর জন্য। তো চলো আমরা অঙ্ক দেখে নিই। নেক্সট লিখবে অঙ্ক নাম্বার 3। 3 নম্বর অঙ্ক বলেছে var of 4x। ক্লিয়ার? এটা এর উত্তর 4টা অপশনের মধ্যে কোনটা হবে? 4টা অপশন দিয়ে দিয়েছে, আমি অপশন লিখছি না, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো যে var of constant ইন্টু এক্স, তাহলে ও সূত্র কী হবে? এই 4টা যখন বাইরে বেরিয়ে আসবে তাহলে 4 স্কোয়ার হচ্ছে না, তাহলে 4 স্কোয়ার ইন্টু var of x। ব্যাস, তার মানে আমরা রেজাল্ট কী পেলাম? 14 var of x হয়ে গেল, সরি 16 var of x। নেক্সট আরেকটা অঙ্ক লিখবে var of ax প্লাস বি। 4 নম্বর অঙ্ক দিয়েছে var of ax প্লাস বি। ক্লিয়ার? এর অপশান 4টা দিয়েছে, তো তোমরা এটা নিজেরা নির্ণয় করতে পারবে কেমন করে। আমরা প্রথমে সেপারেট করে দিই। সেপারেট করে কি পাচ্ছি বলো? var of ax প্লাস var of কত বি। এবার এই ক্ষেত্রে কি হবে? এটা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে a স্কোয়ার var of x, আর var of কনস্ট্যান্ট মানে কি হয়? 0। তার মানে আমরা রেজাল্ট পাচ্ছি কি? a স্কোয়ার var of x কেমন। তো আমরা 4টা অপশনের মধ্যে যেখানে দেখতে পাবো এই অপশানটা আছে, ওখানে টিক মারবো। মাথায় রাখবে অনেক সময় আমাদের কিন্তু এটাও ডিরেক্ট কিন্তু চাই, যেমন এগুলো একটু উলট পালট করে দেয়, উলট পালট করে আমাদের কিন্তু অপশান বানিয়ে দেয়। তো মাথায় রাখবে, এটাও কিন্তু দেখে রাখবে ভালো করে। তো এর বাইরে আর কিছু সেরকম নেই। এসএমডি বইয়ে দেখবে আমরা এর মধ্যে কিন্তু দেখতে পাবো অঙ্কগুলোকে, ঠিক আছে? ব্যাস, তো এই গেল আমাদের সমসম্ভব চলক ও তার বিভাজনের উপর অঙ্ক। ব্যাস, লিখে নাও চটপট।